দিন আছে, হয়তো আর একটা দিন অনুরোধ করবো, তার হয়তো কোথায় চলে যাবো, কি কোথায় চলে যাবো, কোন দিয়ে আসা। বসন্তকালে যেমন গাছের পাতা ঝরে পড়ে, গাছের পাতাগুলো সব এক জায়গায় হয়। একটু ধ্যান দিন, সবাই একটু বসুন, দরকার হয় পিছনে থেকে আরো জায়গা করে দিন, ভক্তরা বসুন। বসন্তকালে বটবৃক্ষের পাতা ঝরে গিয়ে সব গাছতলায় এসে পড়ে, কিংবা বাঁশ বাগানের পাতা সব গাছতলায় এসে পড়ে, শুকনো পাতা। কিছুক্ষণ সময় ওই শুকনো পাতা অবস্থান করে, তারপর যখন কাল বৈশাখী ঝড় হয়, ধ্যান দিন, তখন কি হয়, কাল বৈশাখীর ঝড় আসলে পাতা সব উড়ে কোথায় যে কোন পাতা চলে যায় তার আর কোনো ইয়ত্তা থাকে না। তেমনি ভাগবতের বসন্ত চলছে খাতায়, ভাগবতের বসন্ত চলছে, তাই আমরা একত্রিত হয়েছি। যখন আবার সংসার কাল বৈশাখী ঝড় এসবে, আবার মায়ার সংসারে কি কোথায় যে ছাড়িয়ে যাব তার ইয়ত্তা নাই। আমরা অভাগ্যবান, এই ভাগবতের কৃপায় আমরা এই 7 দিন আজ এই সন্ধ্যা কালীন সময় একত্রিত হয়ে ভগবান কথামৃত শ্রবণের সৌভাগ্য লাভ হয়েছে। আমরা ভগবান লীলায় আস্বাদন করব। গিরিরাজ গোবর্ধন ধারণ করার সময় ইন্দ্র যখন বর্ষণ করেছিলেন, ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছিলেন। ইন্দ্রকে বলেছিলেন, ইন্দ্র, ব্রহ্মা আমার গোবর্ষ হরণ করেছিলেন, তাতে আমি রুষ্ট হয়েছিলাম, কিন্তু তোমার কারণে আমি রুষ্ট হই নাই। কেন জানো? তুমি আর যাই করো, 6 দিন 6 রাত গোবর্ধন ধারণ করে আমার ব্রজবাসীটা আমার স্থানে রেখেছ, আর আমি ওদের দেখেছি আর ভক্তরা আমায় দেখেছে। এই যে 7 রাত 7 দিন আমি ভক্ত দেখেছি আর ভক্তরা ভগবানকে দেখেছে, এই যে প্রেমের আলিঙ্গন। তাই তোমার এই 7 রাত 7 দিন জলবর্ষণ হলেও আমি রুষ্ট হই না। আজ ভগবানের বাল্যলীলা সাধন, আমরা ভগবানের আবির্ভাব লীলা কিঞ্চিত আস্বাদন করে রেখেছিলাম। শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরগোপী তাহার স্বরূপ, গোপেশ বেণুকর নবকৈশ্বর নটবর, নররূপ তার ভগবান কখনো কূর্ম, কখনো বামন, কখনো বরাহ, কখনো নরসিংহ রূপে এই সংসারে ভক্তকে রক্ষা করার জন্য এসেছে। অনেক মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার রূপে আসলেও ভগবান যত যত রূপে আসলে, কিন্তু যখন নর রূপে আসেন তখন এই লীলাটা সর্বোত্তম লীলা। আজ অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবান